তারা এটা নিয়ে যা খুশি তাই বলতে পারে। স্পষ্ট বোঝা যাচ্ছে ওটা তার হাতে লেগেছে। আর আমি তখনই খেয়াল করেছি জসওয়াল হাঁটতে শুরু করেছে। জসবি জসওয়ালের বিতর্কিত আউটের পর এভাবেই ধারাভাষ্য থেকে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। শুধু রিকি পন্টিং না, জসওয়ালের আউটের পর শরীফুদ্দৌলা সৈকতের সিদ্ধান্তের সমর্থন জানিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টফেলো। অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং পার্টনার চ্যানেল 7-এর সঙ্গে আলাপেও তিনি বলেছেন সঠিক সিদ্ধান্তই দিয়েছেন তৃতীয় আম্পায়ার। সাবেক অজি ক্রিকেটার সাইমন ক্যাচিটো আউটের সিদ্ধান্তে সমর্থন জানালেও প্রশ্ন তুলেছেন স্নিকোমিটারের ব্যবহারের উপযোগিতা নিয়ে। ঘটনার সূত্রপাত মূলত প্যাট কামিন্সের ৭১তম ওভারে। টেস্ট জিততে অস্ট্রেলিয়ার দরকার 4 উইকেট, ভারতের 200 রান। এমন সময় বাউন্সার বলে ফাইন লেগে খেলতে চেয়েছিলেন জসওয়াল, তবে বল জমা পড়ে উইকেট কিপার অ্যালেক্স ক্যারির কাছে। ক্যাচের আবেদন করে অস্ট্রেলিয়া। মাঠের আম্পায়ার আউট দেননি। কামিন্স রিভিউ নিলে সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার শরীফুদ্দৌলার কাছে। রিভিউ নেওয়ার রিপ্লেতে দেখা যায় বল ব্যাটে ও গ্লাভস ছুঁয়েছে। শরীফুদ্দৌলাও সিদ্ধান্ত নেওয়ার সময় জানান তিনি স্পষ্ট করেই দেখতে পেয়েছেন বলের গতিপথ পরিবর্তন হয়েছে, তবে আরও নিশ্চিত হওয়ার জন্য তিনি স্নিকোর সাহায্য চান। কিন্তু স্নিকোগ্রাফে পরিবর্তন আসেনি, তাতে অবশ্য বাংলাদেশি আম্পায়ারের মন গলেনি। ঠিকই দিলেন আউটের সিদ্ধান্ত। মাঠেই আম্পায়ারের ওপর ক্ষোভ ঝেড়েছেন জসওয়াল। উইকেট ছাড়তেও কিছু একটা বলেছেন তিনি। এই সময় রিকি পন্টিং বলে তারা এটা নিয়ে যা খুশি তাই বলতে পারে। স্পষ্ট বোঝা যাচ্ছে ওটা তার হাতে লেগেছে। আর আমি তখনই খেয়াল করেছি জসওয়াল হাঁটতে শুরু করেছে। স্নিকো শতভাগ সঠিক বলে প্রমাণিত না, কিন্তু আম্পায়ার বলের দিক পরিবর্তন আমলে নিয়েছেন। আর ফ্রেম ঠিক সে সময় থামাতে পেরেছেন যখন বল গ্লাভসে লেগেছে। সম্প্রচারকারী টিভি চ্যানেল স্টার স্পোর্টসে কথা বলতে গিয়ে রবি শাস্ত্রীও মত দিয়েছেন বাংলাদেশি এই আম্পায়ারের পক্ষে। রবি শাস্ত্রী বলেন, তৃতীয় আম্পায়ার চাইলে স্নিকো নাও মানতে পারেন, সেই ক্ষমতা তার আছে। তিনি দেখেছেন বল গ্লাভসে লাগার পর দিক পরিবর্তন করেছে, তাই তিনি আউট দিয়েছেন। আমার মনে হয় তিনি সঠিক সিদ্ধান্তই দিয়েছেন। সাবেক আম্পায়ার সাইমন টফেলো মত দিয়েছেন বাংলাদেশি আম্পায়ারের পক্ষে। তিনি বলেন, শেষ পর্যন্ত থার্ড আম্পায়ার সঠিক সিদ্ধান্তই দিয়েছেন। যখন আম্পায়ার স্পষ্টভাবে ব্যাটের স্পর্শে বলের দিক পরিবর্তন দেখতে পাবেন, তখন আর বেশি কিছু পরখ করার দরকার নেই। অন্যান্য প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে কেবল সিদ্ধান্ত প্রমাণের জন্য। বাংলাদেশি সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিসও পক্ষ নিয়েছেন শরীফুদ্দৌলা ইবনে সৈকতের। নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, আজ মেলবোর্ন টেস্টে ম্যাচ ক্রিটিক্যাল মুহূর্তে নিঃসন্দেহে সৈকত ভাই নিখুঁত এবং সাহসী সিদ্ধান্ত নিয়েছে। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, বাংলাদেশি আম্পায়ার শরীফুদ্দৌলা সৈকত কি সঠিক সিদ্ধান্ত দিয়েছে নাকি ভুল? আপনার মতামত জানাতে ভুলবেন না। আর খেলাধুলার সকল খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।